আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ বিষয় নিয়ে। সূত্রের খবর থেকে উঠে এসেছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন, যদি আমেরিকা ইরানের ওপর হামলা চালায় তাহলে ইরান মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকার সব ঘাঁটিতে হামলা করবে। এই হুঁশিয়ারি এসেছে আল জাজিরার একটি সাক্ষাৎকারে। সেখানে তিনি বলেছেন, আমেরিকার মাটিতে হামলা করা সম্ভব নয়, কিন্তু তাদের ঘাঁটিগুলো অঞ্চলে ছড়ানো রয়েছে এবং সেগুলোই আমাদের লক্ষ্য হবে। তিনি আরও যোগ করেছেন, আমরা প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা করব না, শুধু আমেরিকার ঘাঁটিগুলোকে টার্গেট করব। এর মধ্যে বড় পার্থক্য রয়েছে। এই কথা শুনে অনেকের মনে প্রশ্ন উঠছে, তাহলে কি আমেরিকা ভয় পেয়ে গেছে? যদি ভয় না পেয়ে থাকে তাহলে কেন এখনও ইরানের উপর হামলা করছে না? দেখুন, এই পরিস্থিতি খুবই জটিল। ইরানের এই হুঁশিয়ারি নতুন নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে এটি আরও জোরালো হয়েছে, বিশেষ করে ওমানে আমেরিকা ইরানের পরোক্ষ আলোচনার পর এবং ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন সামরিক শক্তি বাড়ানোর পরিপ্রেক্ষিতে। ইরান বলছে তারা প্রতিবেশী দেশগুলোর উপর হামলা করবে না, শুধু আমেরিকার ঘাঁটিগুলোকে টার্গেট করবে। এর মানে হল বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরাক এইসব দেশে অবস্থিত আমেরিকান বেসগুলো ঝুঁকির মধ্যে। ইরানের কাছে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের মজুদ হয়েছে, যা এই ঘাঁটিগুলোতে পৌঁছতে সক্ষম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ বিষয় নিয়ে। সূত্রের খবর থেকে উঠে এসেছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন, যদি আমেরিকা ইরানের ওপর হামলা চালায় তাহলে ইরান মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকার সব ঘাঁটিতে হামলা করবে। এই হুঁশিয়ারি এসেছে আল জাজিরার একটি সাক্ষাৎকারে। সেখানে তিনি বলেছেন, আমেরিকার মাটিতে হামলা করা সম্ভব নয়, কিন্তু তাদের ঘাঁটিগুলো অঞ্চলে ছড়ানো রয়েছে এবং সেগুলোই আমাদের লক্ষ্য হবে। তিনি আরও যোগ করেছেন, আমরা প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা করব না, শুধু আমেরিকার ঘাঁটিগুলোকে টার্গেট করব।